ওয়েল, গুড মর্নিং ফ্রম কালাঙ্গুট বিচ। এখন বাজে 10টা 20। আজকে আমরা প্ল্যান করেছি কিছু কিছু ফোর্ট আর কিছু কিছু সাইট সিনস আছে, সেগুলো আমরা দেখে নেবো। কালকে অনেক রাত্রিরে এসে শোয়া হয়েছে, আর আজকে আমরা ভাবছি ওয়াটার অ্যাক্টিভিটিসও কিছু আছে, সেগুলো করব। এই হোটেলের ঠিক অপোজিটেই একটা ওয়াটার অ্যাক্টিভিটি আছে, কিন্তু মানে সিরিয়াসলি বাগাতে, কালাঙ্গুটে, গোয়াতে দেখছি স্ক্যাম। মানে একটা এদিক থেকে এদিক মিস্টেক হলো তো আপনার টাকা গেল, এরকম ব্যাপার। সো যাই হোক, আমরা দেখছি কোথায় গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করা যায়। আর দুধসাগর ওয়াটারফলস হচ্ছে আমরা কালকে যাব, তো আমরা কালকে যাব। আজকে তার জন্য বুকিংটা সেরে ফেলবো। দেখছি কোন সময় একটা স্লট নেওয়া যায়, সেই স্লট অনুযায়ী একটা বুকিং করব। আর এই জাস্ট আমাদের হোটেলটার জাস্ট এইখানেই সমুদ্রটা দেখা যাচ্ছে। সো হোটেলটা ভালো, হোটেলের কোয়ালিটি ভালো, বাট রুমগুলো ছোটো। আমি যদি এই হোটেলটা, মানে আমার ভিডিও দেখে যদি হোটেলটার আপনারা কেউ আসেন, বিচ ফ্রন্ট রিসর্ট, তাহলে কিন্তু রুমের সাইজ দেখে তারপরে আপনার ডিসিশন নেবেন যে হোটেলে থাকবেন কি না। রুমগুলো সত্যি ছোটো। আর হ্যাঁ, কফি টফির ব্যবস্থা সব কিছু আছে এখানে। চা কফির দাম 20-30 টাকা 40 টাকা কমে কিছু নেই। আমরা ঘরের মধ্যেই যতটা পারছি বানিয়ে নেওয়ার চেষ্টা করছি কফি টফি। তো হ্যাঁ, পার্কিং এখানে কালাঙ্গুট, বাগা, এই সমস্ত বিচে কোনো পার্কিং, মানে কোনো বিচের আশেপাশে যে হোটেলগুলো বা রিসর্টগুলো আছে তাদের কিন্তু পার্কিং নেই। তারা কিন্তু সমস্ত গাড়ি এই পার্কিং, যে কমন পার্কিংয়ে সেখানে রাখে। ওরা কিন্তু পার ডে হিসাবে 400-500 সিজন অনুযায়ী চার্জ করে। তো আমি একজনের সাথে কথা বলে, একজন দিদির সাথে কথা বলে, এই রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে কিছুটা পরেই একটা পার্কিং, মানে ওনার বাড়ির পাশে একটা জায়গাতে উনি 200 টাকা করে নিয়েছেন আমার থেকে। 200 টাকা করে পার্কিংয়ে আমি রেখে দিয়েছি গাড়িটাকে। দেখুন, যতই হোক অপরের গাড়ি, কিন্তু গাড়িটা যখন আমাকে দিয়েছে তখন আমারও তার টেক কেয়ার করা উচিত। সেই জন্য আমি সেফ জায়গা আরামসে ওখানে একটা পার্কিং আমি রেখে দিয়েছি। সো নাও আজকে আমরা কিছু কিছু সাইট সিনস করবো। কিছু সাইট সিন বলতে 2-4টে ফোর্ট আছে, আর হচ্ছে ওই আমার যে বন্ধুরা আছে ওরা বলছিল যে দুদিকে নারকোল গাছ সামথিং, কি একটা রাস্তার নাম ভুলে যাচ্ছি আমি, ওই রাস্তাটা আছে। তো ওই সমস্ত কিছু ঘুরে আমরা হোটেলে আসবো, এসে তারপর ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য কালাঙ্গুট বা বাগা যে কোনো জায়গায় গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিসটা করবো। তো ওয়াটার অ্যাক্টিভিটিসের প্যাকেজও পাওয়া যায়, পুরো ফুল ডে প্যাকেজ। সেটা আমরা করবো না, বিকজ আমাদের কাছে মানে সব ওয়াটার অ্যাক্টিভিটি করার কোনো ইচ্ছা নেই। প্যারাসেলিংটা করার খুব ইচ্ছা আছে, প্যারাসেলিংটা করব। স্কুবা আমি এখানে করব না, আমি কাউকে সাজেস্ট করবো না এখানে স্কুবা করতে, কারণ স্কুবার জল এখানে অনেক ঘোলা। মানে ওই যে ক্লিয়ারিটি আমি আন্দামানে গিয়ে পেয়েছিলাম, যে আন্দামানে মানে ভিডিওস হয়তো দেখেছেন আপনারা, আন্দামানে যে ক্লিয়ারিটি আমি পেয়েছিলাম জলের স্কুবাতে, মানে অসাম ছিল। বাট এখানে নেই, ঘোলা জল, তো করে লাভ নেই। আর ডিপ সি ডাইভিং মানে একদিন ট্রেনিং হবে, হ্যান ত্যান, ওগুলো করে আমার মানে লাভ নেই, বিকজ এখানে আমি আন্দামানে যেটা করেছি আর লাক্ষাদ্বীপে যেটা করতে পারি সেটা এখানে এসে করে লাভ নেই। বাট হ্যাঁ, ওয়াটার অ্যাক্টিভিটি কিছু, প্যারাসেলিংটা করার ইচ্ছা আছে, যদি ব্যানার রাইড ফিট কিছু করি সেগুলো করার ইচ্ছা আছে। তো আমরা মানে একটাই বুকিং করবো, কীরকম কী চার্জেস, কী প্রাইস হয় দেখি, আর দেখে সেরকম এই অন স্পটে বুকিং করে নেবো। আর এই হোটেলের রুফটপে সুইমিং পুল আছে, চলুন ওটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। সো আমাদের রুফটপে যে সুইমিং পুলটা ছিল সেটা হচ্ছে এটাই। এখানে আমরা আগে ঘুরে সাইট সিনটা করে আসি, তারপর এখানে এসে একটু স্নান ফান করবো। আর আমি যে বলছিলাম গাড়িটা ওখানে যে দুটো স্কুটি দেখা যাচ্ছে তার ঠিক পাশেই ডান দিকে গাড়িটাকে আমি রেখে দিয়েছি, ওখানে চার্জেবল। তো এই হোটেলটা হ্যাঁ একদিকে ভালো, যে বিচের সামনে, রুম রেটটা একটু বার্গেনিং করলে কমে যাবে। সো বিচের সামনেই আছে বলে আমি অবশ্যই এটা বলবো। বাট রুম সাইজ ম্যাটার করবে, যদি আপনাদের রুম সাইজ ম্যাটার করে তাহলে কিন্তু দেখে নিয়ে তারপরে হোটেলটা বুক করবেন। আর এখান থেকে কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের, আর এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও চলছে। তো আমরা গিয়ে দেখি কতটা কী করা যায়। সো এটা হচ্ছে আমাদের হোটেল বিচ ফ্রন্ট, আর আমি এখন যাচ্ছি গাড়ি আনতে। এইটা হচ্ছে আমাদের জায়গা, যে গাড়িটা রেখেছি আমি ডান দিকে। তো জায়গাটা নিরিবিলি, সবসময় দেখে নেবেন ওপরে নারকেল গাছ আছে কিনা। আমার সেখানে আজকে গাড়িটা রেখেছি, সেখানের ওপরে নারকেল গাছ আছে, কিন্তু নারকেল গাছে নারকেল নেই। তো সেজন্য একটু মানে সেফলি রেখে দিয়ে চলে এসেছি।
ওয়াটার স্পোর্টস নেই ভাইয়া। সো এখানে হ্যাঁ বোট পার্টি বলতে মনে পড়লে এখানে বোট পার্টিও হয়। আর এই যে আমার গাড়ি এখানে আছে, এখানে গাড়িটা রেখে দিয়েছি, দিদিকে বলে গাড়িটা নিয়ে বেরোই। তো আমরা এখন চলে এসেছি আরাম্বল বিচে। আরাম্বল বিচটা কালাঙ্গুট বিচ থেকে, মানে যেখানে আমরা ছিলাম আজকে, এই কালাঙ্গুট বিচ থেকে ওই 40 কিলোমিটার্সের মধ্যে পড়ে। সো নেভিগেশন মারলে একদম আরাম্বল বিচ, মানে এই রাস্তাতে আপনারা ঢুকবেন। 50 রুপিস করে পার্কিং আছে। পার্কিংটা হচ্ছে ফর 5 আওয়ার্স। তো আপনি যতক্ষণ পারেন 5 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার আগে যতক্ষণ ইউটিলাইজ করতে পারেন। এত বড় একটা পার্কিং স্পেস আছে। আর এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এখান থেকে আরাম্বল বিচ স্যাক। তো আপকামিং দিনে এটা খুব পপুলার হচ্ছে দুদিকে উড়িয়ে দিয়ে আর ছিল এটা। হ্যাঁ। আর এখানে হোটেলসও আছে, আমি দেখলাম আস্তে আস্তে মার্কেট এরিয়া আছে, হোটেলস আছে। আর এই পার্টিকুলার জায়গাটা সবাই সাজেস্ট করে। তো মানে এখানে রাশিয়ানসদের অনেক মানে সমাগম থাকে এখানে। তো এই পার্টিকুলার জায়গাটা সবাই সাজেস্ট করে আসতে। বিচ প্রচুর আছে গোয়াতে, বাট হ্যাঁ ওই আর কি কিছু কিছু বিচ ক্রাউড বেশি, কিছু কিছু বিচের ক্রাউড কম। যেহেতু এটা নর্থ গোয়া, সেজন্য এখানটা ক্রাউডেড হবেই, বাট তার মধ্যেও কিছু কিছু ভার্জিন বিচ থেকে থাকে। এবার আমরা আরাম্বল বিচটা দেখবো, যে কালকে বিচটা প্রচুর ক্রাউডেড ছিল, আজকে দেখি কীরকম আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আরাম্বল বিচ। এই পুরো যে জায়গাটা সুন্দর আরাম্বল বিচ, এখানে স্যাকগুলো সমস্ত কিছু আছে। তো এই স্যাকে বসার কোনো চার্জেস লাগে না, বাট ওই আর কি আলটিমেট তো চার্জেস লাগবেই। খাওয়া দাওয়া যা করবে সেটার ওপর ডিপেন্ড করছে। স্যাকে বসার কোনো চার্জেস নেই, বাট হ্যাঁ ঘুরিয়ে চার্জেস তো নিচ্ছেই। যাই হোক, চার্জেস না দিয়ে একটা সুন্দর জায়গা করে রেখেছে কেন। যাই হোক, খুব ভালো জায়গা, খুব ভালো। এখানে অনেক ফরেনার্স বেশি দেখতে পাচ্ছি কম্পেয়ার টু নর্থ গোয়ার আদার্স বিচ, মানে বাগা, কালাঙ্গুট, তার থেকে এখানে ফরেনার্স বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জন্যই হয়তো এখানে আসা। আর তা বাকি তো বিচ তো সব বিচই, ভর্তি সব এরকম একই জায়গায় সব একই। আমি একটা এক্সাম্পল দিই বার্গেনিংয়ের। সো আমরা যখন মানে এই চুলের মধ্যে মেয়েদের যে কী বলে ব্রিডিং না কী সব বলে, যাই হোক ওটা করে, ওই সুতোগুলো লাগা, যেটা আমার ওয়াইফ আর আমার বন্ধুরা সব করছে। তো সেই জিনিসটা আমরা সাউথ গোয়া, নর্থ গোয়া, বাগা, কালাঙ্গুট এটাও সমস্ত বিচে দেখলাম 100 টাকায় 1 পিস। তো এখানে এসছি, এসে প্রথমে 100 টাকা 1 পিস বললো না করবো না, 50 টাকা 1 পিস। ঠিক আছে, 50 টাকা 1 পিস হলো। তাও আমরা বললাম না করবো না, আমরা বললাম যে 100 টাকায় 6 পিস করব। তখন ও বললো যে না হবে না, 50 টাকায় 2 পিস, মানে 100 টাকার 1 পিস থেকে চলে এলো 25 টাকায় 1 পিস। মানে কী হারে মানে বার্গেনিং হয়, সিরিয়াস। তো সমস্ত কিছু নেওয়ার সময় একটু দেখে, কোয়ালিটি দেখে বুঝে জাজ করে অ্যামাউন্টটা বলাটাই বেটার। বাবা কি গরম রে! এই তো ভিডিও করতে গিয়ে, রিলস বানাতে গিয়ে আমাকে খালি পায়ে এখন যেতে হচ্ছে। আর কি গরম বালিটা! যাই হোক, তো এটা তো হয়ে গেল, এই স্পটটা হলো। আর এরপর যাচ্ছি আমরা ছাপোড়া ফোর্টে। তো ছাপোড়া ফোর্টটা अरे उफ उफ पहन के रखो ना, बहुत गर्म है। बहुत गर्म है मतलब बहुत ही गर्म है। बहुत बोलेंगे तो कम है, बहुत गर्म है। उफ।
ওকে, সো অনেকটা জার্নি করার পর এরম আমরা এখানে, এটা হচ্ছে ছাপোড়া ফোর্ট। প্রবলেমটা হচ্ছে কি, রাস্তাগুলো অনেক গলি, এদিক ওদিক অনেকগুলো রাস্তা একই জায়গায় মিশছে। আলটিমেটলি এখানেই আসতে হবে ছাপোড়া ফোর্টে, বাট রাস্তাটা একটু দেখে শুনে আসতে হবে, কারণ খুব গলি আছে রাস্তাটা, আর একটু সরু আছে রাস্তাটা, তো অসুবিধা হতে পারে। হ্যাঁ, আর একটা কথা, এখানে প্রথমে শুরুতে এখানে ডানদিক বাঁদিক পার্কিং আছে। ডানদিক বাঁদিক পার্কিং খুব ভালো একটা রিসর্ট দেখতে পাচ্ছি আমি। তারপরে উঠে ডানদিক বাঁদিক পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে দেবেন, কারণ এর ওপরে উঠলে এখানে রাস্তা ব্লক আছে, আবার ব্যাক করে নামতে হবে, যেটা আমি অলরেডি করেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ছাপোড়া ফোর্ট। যেটা বললাম, রাস্তাটা একটু প্রবলেম হবে, বাট নেভিগেশনে ঠিক হয়ে যাবে। এখান থেকেই, এই জায়গাটা থেকেই দাঁড়িয়ে যা সুন্দর ভিউ আসছে, এইরকম ভিউ আমার মনে হচ্ছে তো ওপরে গেলে আরও সুন্দর ভিউটা পাওয়া যাবে। সো লেটস গো। হ্যাঁ, সিঁড়ি আছে, অনেক সিঁড়ি আছে, সিঁড়িগুলোকে উঠে উঠে আমাদের ওই ওপরে পৌঁছতে হবে। তারপরের ভিউটা মনে হচ্ছে অনেক আছে। তো যাওয়া যাক এখন উপরে আস্তে আস্তে। তো এখন আমরা চলে এসেছি ছাপোড়া ফোর্টে। এটা হচ্ছে ফোর্টের এন্ট্রান্স, এইখান থেকে এন্ট্রি নিতে হয়। আর এর রাইট সাইডে দেখলেই দেখতে পাবো ব্যাক ওয়াটার আছে এখানেও, মানে আর এখানেও কিছু অ্যাক্টিভিটিস চলছে, কিছু আমি দেখতে পাচ্ছি কায়াক ফ্যাক কিছু আছে, তো অ্যাক্টিভিটিসও চলছে। বাট ওপর থেকে যে ভিউটা, মানে সত্যিই ফাটাফাটি, অসাধারণ। একটু কষ্ট হবে, অনেকগুলো সিঁড়ি আছে, অনেক ওপর নিচ করে ওঠানামা করতে হবে, একটু কষ্ট হবে, বাট কষ্টর ফল যদি এরকম হয় তাহলে কষ্ট করতে রাজি আছি বস। তো আরও ভিউ পাবো, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে। লেটস গো। সবই ফোর্ট, আর সব ফোর্টই সমুদ্রের ধারে, আর সব ফোর্ট থেকেই সুন্দর সমুদ্রের আর পাহাড়ের মিক্সিং ভিউ। এই জন্যই বিখ্যাত, মানে লোকে এত টুরিস্ট অ্যাট্রাক্ট করে এগুলোতে। হাঁপিয়ে গেছি, গিয়ে লেবুর চটল খেতে হবে। এখানে কি সিনটা কি ছিল? কোনটা সো এই জায়গাটাতে বলা হচ্ছে দিল চাহতা হ্যায় মুভি শুটিং হয়েছিল, আর এখান থেকে কী সব দৌড়াদৌড়ি করছিল। আমি মুভিটা দেখিনি তাই বুঝতে পারছি না কোথায় গিয়ে দৌড়াচ্ছে, কোথায় গিয়ে শুটিং হচ্ছে, বাট এরা সব বলছে তাই বলছি। সো হোয়াট এভার, সো আমাদের এই আগোড়া ফোর্ট, এটা কি চাপোড়া ফোর্ট, সরি চাপোড়া ফোর্ট মোটামুটি কমপ্লিট। এবার নেক্সট হচ্ছে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস। তার আগে যদি কোনো কিছু সাইডসের রাস্তার মধ্যে যদি কিছু পড়ে যায় তাহলে অবভিয়াসলি আমি ক্যাপচার করব সেটা, বাট না হলে আমাদের এখন প্ল্যান হচ্ছে লাঞ্চ করে ওয়াটার অ্যাক্টিভিটিস করার। তো আমাদের ফিরে যেতে হবে আবার এতে কালাঙ্গুটে, যেখানে আমাদের হাত দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা দিন কেটে যাচ্ছে যেন ঝড়ের মতো কেটে যাচ্ছে। এই এলাম, আজকে বুধবার হয়ে গেল, 3 দিন চলে গেল, আর মাত্র 3 দিন, বৃহস্পতি শুক্রবার শনিবার, ব্যাস তাহলেই খেল খতম। যাই হোক, সো এখন আমরা লাঞ্চ করে
যদি ওয়াটার অ্যাক্টিভিটিস বা তার আগে যদি কোনো কিছু থাকে অবভিয়াসলি সেগুলোও দেখানো যাবে। তো এখন আমরা বেরোই এখান থেকে, প্রচণ্ড রৌদ্র, কিন্তু হ্যাঁ সিঁড়ি থেকে অনেক সিঁড়ি ভেঙে অনেক স্লোপিং টোপিং আছে, অনেক কিছু উঠে আসতে হবে, বাট হ্যাঁ জায়গাটা খুবই ভালো। ওকে, তো আমরা এখন একটু রিল্যাক্সের জন্য সুইমিং পুলে চান করতে এসেছি। এই হোটেলের রুফটপই বলেছিলাম সুইমিং পুল আছে, তো এখানে একটু চান করছি। আর আজকে ওয়াটার স্পোর্টসগুলো হবে না, কারণ হচ্ছে ওয়াটার স্পোর্টসগুলো 5টাতে বন্ধ হয়ে যায়। তো আমরা যখন এসেছি তখনই বাজে 5:10, তো তাই ভাবলাম যে কী করবো, আর বিচেও যাওয়াটা অতটা ভালো লাগছে না, তাই একটু সুইমিং পুলে চানটা করে নিই, সারাদিন চানও রিল্যাক্স হয়ে যাবে। তো সেই জন্য এসেছি আমরা পুলে চান করতে। আর এই হোটেলের একটাই ইস্যু, রুমগুলো একটু ছোট, বাকি সবই ঠিক আছে। এখানে একটা ছোটো মতো পুল আছে, বেশি বড় নয়, ছোটো মতো একটা পুল আছে, রুফটপেই আছে। আর ওখান থেকে সুন্দর, এই তুই শোন না, ওখান থেকে সুন্দর সানসেট দেখা যাচ্ছে, তো ভালো লাগছে। হ্যাঁ, আরে পুরোটা ঢোকা যাচ্ছে না, এইটুকু তো, এইটুকু তো না, দুধ খারাপ ও বাবা অফিস। অনেকক্ষণ পর রিফ্রেশমেন্ট হয়ে গেছে। মানে গোয়াতে সূর্য যত ডুবতে থাকে তত গানের ভলিউম বাড়তে থাকে। তো এখন প্রায় সানসেট হয়ে গেছে, মানে হচ্ছে, আর ওদিকে কালাঙ্গুট বিচে গানের ভলিউমগুলো বাড়ছে। তো এখন ফ্রেশ হয়নি, আর এরপর আমরা একটুখানি বিচ ঘুরে কালকে যাব দুধসাগর ওয়াটারফলস আর পাঞ্জি মার্কেট। এখানে যে সময় কি করে কেটে যাচ্ছে মানে বুঝতেই পারা যাচ্ছে না। হঠাৎ করে এখন দেখি ঘড়িতে রাত্রির 8টা বাজে। তো আমরা ডিনারের প্ল্যান করছি, আর আজকে বেসিক্যালি কোথাও যাব না, আজকে আমরা রেস্ট নেবো। কালকে ভোরবেলা 5টা উঠে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ এখান থেকে দুধসাগরের ডিস্টেন্স প্রায় কুলেম বলে যে স্টেশনটা আছে সেইখানে যেতে হবে, গিয়ে আমাদের বাইক রেখে আমাদের দুধসাগর যেতে হবে। সো এখন একটু বিচে ঘুরে আমরা সবাই মিলে আজকে শুয়ে পড়বো, কালকে সকাল বেরিয়ে দুধসাগর ওয়াটারফলসের জন্য বেরোবো। আর কালকের দিনটা খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আমরা তো আমাদের গাড়ি নিয়ে যাব, আর পুরোপুরি ট্রিপের ডিটেলস এই দুধসাগর ওয়াটারফলসে কী করে যেতে হয় সমস্ত কালকের ভিডিওতে থাকবে। তো আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালবেলা উঠে দেখা হবে।